হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে আমরা হচ্ছে এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা ম্যাথ বা থিওরেম বা উপপাদ্য এটা একটা সলভ করবো। তো এটি বইয়ের হচ্ছে উপপাদ্য নাম্বার 18। তো এই আমি গত পর্বে গত দুইটা পর্ব হয়েছে। পর্ব একে হচ্ছে বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করছি, তার পর্ব দুই হচ্ছে মানে আমি সিকোয়েন্সিয়ালি আগাচ্ছি। হ্যাঁ, প্রথমে মানে বইয়ের শুরুতে যেমন আছে আর কি, পরপর যে সব ম্যাথগুলো আছে সবগুলোই ক্রমান্বয়ে আমি আসতেছি। তো 17 নম্বর উপপাদ্যটা করাইছি, আর আজকের এই ভিডিওতে তোমাদের করা হচ্ছে উপপাদ্য 18। তো চলো দেখা হচ্ছে ক্লাসে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো চলে আসছি আমরা আমাদের ক্লাসে। তো আজকে আমি সাধারণ গণিতের 8.1 উপপাদ্য 18, এটা তো আমি বলেইছি। আজকে হচ্ছে পর্ব নাম্বার 3। আজকে হচ্ছে পর্ব নাম্বার 3। ওকে, আর আমার পরিচয়টা আমি ছোট্ট করে বলি। আমি হচ্ছে, আমার নাম মোহাম্মদ ইশতিয়াক হোসেন, পড়াশোনা করতেছি জিএসসি অর্থাৎ গভর্নমেন্ট সায়েন্স কলেজ 25। তো চলো শুরু করি। এর আগে আমরা দুইটা অনুসিদ্ধান্ত জেনে নিই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মানে একটু জেনে রাখবা, ম্যাথ সলভের ক্ষেত্রে খুব কাজে দিবে। অনুসিদ্ধান্ত থেকে বলা আছে যে বৃত্তের যে কোনো জ্যার লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়। হ্যাঁ, দেখা দিচ্ছি। এবং 2 নম্বরে বলা আছে যে কোনো সরলরেখা দুইটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। চলো দেখি কেমন। দেখো, প্রথম অনুসিদ্ধান্তটা কি বলছে, বৃত্তের যে কোনো জ্যা, ধরো আমি এই একটা জেনেছি, এই যে লম্ব দ্বিখণ্ডকটা কি, এই যে উপর যে আমি একটা লম্ব আঁকাই, একটা যে লম্ব আঁকাই, দেখো এই যে একটা লম্ব আঁকাই, এই লম্বটা কি হয়েছে দেখো তো, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে ঠিকই, কিন্তু তুমি দেখবা অবশ্যই এটা কেন্দ্রগামী হয়ে গেছে, অর্থাৎ সেন্টার দিয়ে গমন করছে। সেইটাই বলছে যে কোনো জ্যায়ের ওপর হ্যাঁ, যদি তুমি লম্ব দ্বিখণ্ডক আঁকো বা লম্ব টানো, সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে, সেই জ্যাটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। অনুসিদ্ধান্তের মেইন থিমটা এটা, বুঝছো? তো চলো পরবর্তী অনুসিদ্ধান্তটা দেখি। 2 নম্বর অনুসিদ্ধান্তে বলা আছে যে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। ধরো এটা একটা সরলরেখা, হ্যাঁ, এই সরলরেখাটা কি করেছে, বৃত্তের দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবে না। তো চলো দেখি আমরা বৃত্তকে ছেদ করাই। এই ছেদ করছি, এটা সর্বোচ্চ দেখেছি দুইটা বিন্দুতে ছেদ করে। দেখো, একটা এখানে করছে আর একটা এখানে করছে। কোনোভাবে কি দুইয়ের বেশি করা সম্ভব, মানে বেসিক কমন সেন্সটা খাটাও তুমি, তাহলে দেখবা যে একটা সরলরেখা সর্বোচ্চ ম্যাক্সিমাম দুইটা বিন্দুতে ছেদ করতে পারতেছে। ম্যাক্সিমাম দেখো, যত যাই দিকেই ঘোরাও, যত যে দিকেই ঘোরাও, সে কিন্তু কি মানে কোনো না কোনো দিক দিয়ে দুইটার বেশি পারতেছে না, অলওয়েজ দুইটা। সেই কথাটাই এখানে বলা আছে যে দুইয়ের অধিক বিন্দুতে পারবে না। এটা সরলরেখা সবসময় একটা বৃত্ততে দুইটা সর্বোচ্চ দুইটা বিন্দু ছেদ করতে পারে। ওকে, তো চলো এটা একটু মাথায় ঢুকায় রাখবা, এগুলো একটু মানে মানে কাজে লাগে, এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়, বুঝছো? তো আমরা চলে আসছি আমাদের মেইন যে অঙ্কটা, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 18, বই দেওয়া আছে। হ্যাঁ, প্রথমেই দেওয়া আছে। তো বলছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে কি, আমি বেসিকটা জাস্ট আমাদের ধরাই দিই। একটা বৃত্ত, একটা বৃত্তে কি বলছে, সকল সমান জ্যা। ধরো এটা যে এই লেন্থ, এটা ঠিক একই লেন্থ, মানে দৈর্ঘ্যটা সেম, এবং কেন্দ্র থেকে তাদের দূরত্বটা কি সমান। এই দূরত্ব ইজ ইকুয়াল টু এই দূরত্ব। তো সেটা আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য একটা বৃত্ত আঁকতে হবে। চলো বৃত্তটা আগে ফেলি। তোমরা অনেকেই মানে প্রশ্ন দেখে চিত্রটা আর্ট করতে পারো না নিজে নিজে। তো আমি আজকে দেখাবো কিভাবে তুমি নিজে নিজে আর্ট করবা, প্রশ্ন করবা, আর্ট করবা। এখন তোমাকে যেহেতু বৃত্তের কথা বলছি, তোমাকে অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে। আঁকলাম, সেন্টার ডিফাইন করতে হবে, করলাম। এই যে লাল কালার, এটা সেন্টার। তো এখন বলছে যে সমান জ্যা, সকল সমান জ্যা, অর্থাৎ সমদূরবর্তী দেখাতে হবে। মিনিমাম তোমাকে দুইটা জ্যা নিতে হবে। তো আমি যদি জ্যা নেই, দেখো ধরো আমি এইখানে একটা জ্যা নিলাম, ঠিক সেম দৈর্ঘ্যের, সরি ধরো এখানে একটা আমি জ্যা নিলাম, ঠিক সেম দৈর্ঘ্যে আর একটা জ্যা নিব, মানে দৈর্ঘ্যটা সেম, বুঝছো? এটুকু বুঝতে পারছি না? দুইটা জ্যা নিচ্ছি আমি। তো নামকরণ করো। নামকরণ করলাম, এই জ্যাটার নাম দিলাম এবি এবং এই জ্যাটার নাম দিলাম সিডি। এবং প্রশ্ন মতে কিন্তু আমাদের দুইটা জ্যা সমান, তার মানে কি এবি সমান সিডি, এটা ইজ ইকুয়াল টু এটা, প্রশ্ন মতে, প্রশ্নের ভাষা মতে, বুঝছো? তারপরে নেক্সটে কি বলবো আমরা এখন? তো এখন আমাদের সমদূরবর্তী প্রমাণ করতে হবে। তার মানে কি, আমাদের এই যে আমি যদি একটু ডিফাইন করে দিই সুন্দর করে, আমাদের যে এইখান থেকে এইটার দৈর্ঘ্য, আবার ঠিক সেমভাবে আমাদের এই যে সবুজ কালারের এই যেটার দৈর্ঘ্য, এই দুইটা লেন্থ আমাদেরকে সমান দেখাইতে হবে, বুঝছো? এর জন্য আমাদের কিভাবে সমান দেখাইতে পারি, দেখো আমরা যদি আগে, এটা হচ্ছে তোমার কমন সেন্স, বেসিক কমন সেন্স। এইখান থেকে যদি একটা ত্রিভুজ তৈরি করো এখানে এরকমভাবে, বা ঠিক সেমভাবে এইখান থেকে ধরে যদি তুমি একটা ত্রিভুজ উৎপন্ন করো, করার পর দেখো তুমি এই দুইটা পয়েন্ট, মানে এই দুইটা দৈর্ঘ্য, এটা আর এটা কিভাবে সমান দেখাবা? তোমার মাথায় কি এটা আসতেছে যে যদি আমি মানে এটা সেন্টারের নাম দাও, যদি আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে পারি, বা সর্বসম প্রমাণ করতে পারি,
তাহলে কিন্তু ডান, তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যে এই বাহু আর এই বাহু সমান। বুঝতে পারছো? তো চলো আগে বিন্দুগুলো ডিফাইন করি। তো এর জন্য আমি সেন্টারের পয়েন্টের নাম দিলাম ও, এবং যে বিন্দুতে ছেদ করছে সেটার নাম দিলাম এফ, আর এর নাম দিলাম ই। ওকে, এখন তোমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অঙ্কনের ক্ষেত্রে তোমরা কিন্তু ডেরিভেটিভগুলো এখানে লিখে দিবা, যা যা করছে এখানে অঙ্কনের বিবরণ, তারপরে এগুলো লিখে দিবা শুরুতে। আমরা কি করছি অঙ্কনে, দেখো দুইটা সমান সমান যাই নিছি, এবং কেন্দ্র ও থেকে ওই জায়ের উপর একটা লম্ব অঙ্কন করছি, লম্ব অঙ্কন করছি, বুঝছো? আর আমাদের একটা সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে বৃত্তের কেন্দ্র হতে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে কি, এই জায়ের উপর আমরা যে অঙ্কিত একটা লম্ব টানলাম, এই লম্বটা কি হয়েছে, এই জায়গাকে সমান দুইটা ভাগে ভাগ করে দিছে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে। তো দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে ওই সমান ওএফ, তার মানে কি ওইটা কোনটা, এটা ওই আর এটা ওএফ, এই দুটা আমাদের প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। তো প্রথমত আমাদের ত্রিভুজটাকে সর্বসম দেখাতে হবে। ধরি মানে ত্রিভুজ কি কি আছে, এ ও ই, এবং ত্রিভুজ সি ও ই, এটা এই দুটা ত্রিভুজ। দেখো আমাদের এইখানে আমরা কি বলতে পারি, দেখো দুইটা ত্রিভুজের দিকে লক্ষ্য করো, এখানে এটা যদি হয় ও, হ্যাঁ, তো এইটা কি, ও সিটা কি, ব্যাসার্ধ, যে বৃত্ত ও সিটা যে বৃত্তের ব্যাসার্ধ, আর ও এটা কিন্তু ঠিক সেই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কনসিডার করে আমরা বলতে পারি ওসি সমান ওএ। আমরা কিন্তু সেটাই লিখে ফেলছি যে ওএ সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখন দেখো আমরা কি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই মানটা কত হবে, দেখো তো আমরা যদি লিখি সিএফ, এই যে এতটুকু সিএফ, এতটুকু মান কত হবে, সিএফ ইজিকল আমরা কি লিখতে পারি বলো, লিখতে পারি যে মানে সিডি এর অর্ধেক, সেটা না, কারণ আমি ও এই কেন্দ্র থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ, যেহেতু সমান দুই ভাগে ভাগ করে তার মানে কি সিডি এর অর্ধেকই হচ্ছে কি সিএফ, সিডি এর অর্ধেকই কি সিএফ, রাইট? এটুকু তো বুঝতে পারছো, রাইট? ওকে, ঠিক সেম ভাবে এই এটাকে কি লিখতে পারি, এবি এর অর্ধেক পরিমাণ হচ্ছে এই, রাইট? তো সেটাই লিখবো। চলো আমরা এখন এখানে লিখতেছি এই ইজ ইকুয়াল টু এবি এর অর্ধেক। ওকে, তো আমরা কিন্তু সেটা লিখে ফেলছি। এখন দেখো আমরা কিন্তু জানি যে দুইটা জ্যা কিন্তু সমান, এখানে কিন্তু বলে দিয়েছে প্রশ্নে, এই যে আমি বক্স করে দিই, সবাই চোখ কান করে রাখবা, সমান জ্যা, তার মানে কি আমরা জ্যা কোন দিকে নিছি, এবি আর সিডি, তাহলে আমরা সেই শর্ত মতে এই প্রশ্নের ভাষ্য মতে আমরা লিখে দিলাম যে এবি ইজ ইকুয়াল টু সিডি, রাইট? হ্যাঁ, এখন এখান থেকে এবি এর মান কত, দেখো এখান থেকে যদি আমরা মানগুলো বের করতে চাই, এখান থেকে সিডি এর মানটা কত আসে, দেখো 2 কে ওই পাশে পাঠিয়ে দাও, সিডি ইকুয়াল টু আসতেছে 2CF, রাইট? এবং এখানে নিচে এবি এর ভ্যালু আসতেছে, এই 2 কে জাস্ট ওই পাশে গুণ করে দাও, কত আসে 2, এই ভ্যালুগুলো কি হবে, আমি এখানে ইনপুট করব, বুঝতে পারছো? এই ভ্যালুগুলো এখানে ইনপুট করব। তো চলো, তো দেখো আমরা যে এবি আর সিডি এর ভ্যালুটা পাইলাম সেটা আমরা এখানে বসাই দিই। এবি এর ভ্যালু পাইছি কত 2AE, এবং সিডি এর ভ্যালু পাইছি কত 2CF। তো এটা আমরা বসাবো। তো দেখো আমরা কিন্তু ভ্যালুগুলো ইনপুট করে দিছি, একটার ভ্যালু দিচ্ছে হচ্ছে 2AE এবি এর ভ্যালু, আর একটা হচ্ছে সিডি এর ভ্যালু হচ্ছে 2CF। হ্যাঁ, দুই পাশ থেকে 2 কাটাই দাও, হ্যাঁ, দুই পাশ থেকে 2 কেটে দাও, এই পাশ থেকে 2 কাটা, এই পাশ থেকে 2 কাটা, তাহলে পরে থাকে কি এই সমান CF। তো সেটাই লিখে চলো। দেখো আমরা কিন্তু এখানে আরো দুইটা বাহু সমান বের করে ফেলছি, এই সমান CF। হ্যাঁ, দেখো আমরা কিন্তু দুইটা বাহু অলরেডি সমান করে ফেলছি। হ্যাঁ, এই সমান CF, এই একটা শর্ত, আর একটা হচ্ছে ব্যাসার্ধ ও এ সমান OC। এখন আমাকে আরেকটা যদি আমি অ্যাঙ্গেল সমান দেখাইতে পারি দুইটা ত্রিভুজের মধ্যে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজটা সর্বসম। ওকে, তো সেটাই কোন অ্যাঙ্গেলটা তোমরা সবাই বুঝতে পারতেছো যে আমি তো এখানে লম্ব টানছিলাম, এই যে কেন্দ্র থেকে ওই জায়গার উপর লম্ব টানছিলাম, ঠিক 90 ডিগ্রি এখানে উৎপন্ন করছিল, আবার সেমভাবে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছিল। তো এই দুইটা অ্যাঙ্গেল এখন আমরা সমান বলে দেবো, বুঝছো? তো এখন এই সবগুলো মুছে দিই, চলো, হ্যাঁ, সবগুলো ক্লিন করে দিই। দেখো আমরা কিন্তু সেটাই লিখলাম যে এই কোণটা, হ্যাঁ, এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, দুইটা কোণ কিন্তু সমান। কারণ কি আমরা দুইটা মানে কি ও কেন্দ্র থেকে এই জায়গার উপর লম্ব টেনেছিলাম, আর লম্ব টানা মানে কি 90 ডিগ্রি, আর দুইটা যেহেতু লম্ব সেহেতু দুইটা 90 ডিগ্রি। তো আমরা কিন্তু দুইটা বাহু প্রমাণ করছি, দুইটা বাহু সমান দেখাইছি, এবং একটা কোণ সমান দেখাইছি, তার মানে কি ত্রিভুজটা সর্বসম হয়ে গেছে। দেখো যেহেতু আমরা দুইটা বাহু সমান দেখাইছি,
হ্যাঁ, এই যে দুইটা বাহু সমান দেখেছি এবং একটা অ্যাঙ্গেল সমান দেখেছি, তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ সি ও এফ এবং ত্রিভুজ এ ও ই তারা সর্বসম। তো দেখো আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি যে ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ তারা দুজনেই কি সর্বসম, বুঝছো? এখন যেহেতু সর্বসম হয়ে গেছে, তাদের কি সকল বাহুই সমান, আমাদের প্রমাণে কি আছে? তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি যে ওএফ সমান সমান ওই, বুঝছো? তো দেখো আমরা লিখে ফেললাম যে ওই সমান সমান ওএফ। কিভাবে এটা লিখলাম? কারণ এটা হচ্ছে কি কারণে লেখা গেল, কারণ আমি সর্বসম প্রমাণ করছি, মানে ত্রিভুজ দুইটা সমান দেখাইছি আমি, যে কারণে আমি এটা লিখতে পারলাম। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার বা প্রমাণ। খালি তুমি যদি বুঝতে পারো, তুমি শুধু গুছিয়ে লিখে দিয়ে আসবা, এটাই তোমার কাজ। বুঝতে পারছো? প্রমাণিত। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের মেনশন দেবেন অবশ্যই, ক্লাসটা যাতে করে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি সবচেয়ে মানে বেস্ট ওয়েতে বোঝানোর আমার দিক থেকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।